আসসালামু আলাইকুম। গরমে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? হ্যাঁ, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ইউএসএ থেকে বলছি। গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভ দেখা যাচ্ছে। এই আমেরিকা বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ সবখানে রেকর্ড ভাঙ্গা গরম পড়ছে। অনেক রোগী আমাকে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব, এই গরমে কি সত্যি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? সংক্ষিপ্ত উত্তর হলো ইয়েস, হ্যাঁ। কিছু মানুষের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে, তবে গরম সরাসরি হার্ট অ্যাটাক সৃষ্টি করে না, বরং গরমের কারণে শরীরের যে পরিবর্তনগুলো ঘটে সেগুলি হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আজ আমরা জানবো গরমে হার্টের কি হয়, কারা বেশি ঝুঁকিতে থাকে এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন। গরমের শরীরের ভিতর কি ঘটে একটু আসুন জেনে নিন। আমাদের শরীর সবসময় একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে চায়। যখন বাইরের তাপমাত্রা বেড়ে যায় তখন শরীর নিজেকে ঠান্ডা করার জন্য রক্তনালীগুলো প্রসারিত করে। এই সময় হার্টকে আরো দ্রুত এবং বেশি শক্তি দিয়ে কাজ করতে হয়। এই ভাবুন, একটি গাড়ি যদি পাহাড়ি রাস্তা দিয়ে গরমের মধ্যে চালানো হয় তাহলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়বে। ঠিক তেমনি প্রচন্ড গরমে আমাদের হার্টেও বেশি পরিশ্রম বইতে হয়। আসুন জেনে নিই ডিহাইড্রেশন কেন বিপজ্জনক। গরমে আমরা প্রচুর ঘামি। এই ঘামের মাধ্যমে শরীর থেকে যে পানি এবং গুরুত্বপূর্ণ মিনারেলস, খনিজ পদার্থ বের হয়ে যায়। যদি সেই পানি পূরণ না করা হয় তাহলে ডিহাইড্রেশন হয়। এর ফলে কি হবে? এর ফলে আপনার রক্তচাপটা কমে যেতে পারে, হার্টের বিট, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, হৃদযন্ত্রকে আরো বেশি কাজ করতে হয়, রক্ত কিছুটা ঘন হয়ে যেতে পারে। যাদের হার্টের রক্তনালী আগে থেকে শুরু বা ব্লক আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেড়ে যেতে পারে। আসুন জেনে নিই কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। সব মানুষ সমান ঝুঁকিতে নেই। বিশেষ করে ধরুন যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে, যাদের করোনারি আর্টারি ডিজিজ অলরেডি আছে, মিনস স্টেন্ট পরানো আছে, কিংবা কোনো ধরনের সরু ন্যারোয়িং ভেসেল আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, কিডনি রোগ আছে, তারপর বয়স 65 উপরে হয়ে গেছে, যারা রোদে দীর্ঘ সময় কাজ করে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কোন লক্ষণগুলোকে আপনি অবহেলা করবেন না? অনেকে ভাবে গরমে দুর্বল লাগছে, তার সমস্যা নেই, কিন্তু নিচের লক্ষণগুলো গুরুত্বের সঙ্গে আপনাকে নিতে হবে। সেই লক্ষণগুলো কি? সেই লক্ষণগুলো হচ্ছে এই যেমন ধরুন বুকের চাপ বা ব্যথা ফিল করা, বুকের মধ্যে মনে হচ্ছে যে একটা বড় ভারী কিছু বসে রয়েছে, তারপর আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সিঁড়ি বাড়তে কষ্ট হচ্ছে, অস্বাভাবিক ঘাম দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে, হঠাৎ দুর্বলতা লাগছে, তারপর ছোঁয়া, ঘাড়, কাঁধ বা হাতে ব্যথা হচ্ছে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক অনেক সময় বুকের ব্যথা ছাড়াই হতে পারে। কিভাবে নিজেকে রক্ষা করবেন আসলে একটু জেনে নিন। প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। তৃষ্ণা পাওয়ার অপেক্ষা করবেন না। এরপর কি করতে পারেন? দুপুর 11টা থেকে বিকেল 4টার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। তারপর আপনি করতে পারেন হালকা রঙে বা ঢিলে ঢালা পোশাক পরুন। এরপরে আপনি যেটা করতে পারেন, যদি আপনি হৃদরোগী হন তাহলে গরমের দিনে অতিরিক্ত পরিশ্রম করবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ইচ্ছা মতো হার্ট বা প্রেসারের ওষুধ বন্ধ করবেন না। কখন জরুরি চিকিৎসা নিতে আসুন জেনে নিন। যদি, আমি বলছি যদি,
বুকের ব্যথা 5 মিনিটের বেশি স্থায়ী হয়, আর কি হতে পারে, শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান, প্রচন্ড দুর্বলতা বা ঘাম হচ্ছে, তাহলে দ্রুত আমাদের এখানে যেমন 911 কিংবা আপনার নিকটস্থ হসপিটালে আপনি যেতে ভুলবেন না। পরিশেষে আমি বলবো, গরম আমাদের শরীরের জন্য শুধু অস্বস্তিকর নয়, এটি হৃদযন্ত্রের উপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা ঝুঁকির কারণ রয়েছে, তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, গরমকে হালকাভাবে নেবেন না, আর বুকের ব্যথাকে কখনো অবহেলা করবেন না। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, সুদূর আমেরিকা থেকে বলছি। আপনার সুস্থতা আমার কাছে গুরুত্বপূর্ণ। পরিশেষে আমি বলবো, আমাদের জীবন একটা হার্ট, সুতরাং হার্টকে ভালো করে কেয়ার করুন, হার্টও আপনাকে সেই কেয়ারটা ফিরিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগবে শেয়ার করুন, যাতে আরো মানুষ সচেতন হতে পারে। আজকের জন্য এই পর্যন্ত। কালকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আল্লাহ হাফেজ।